নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম একটা তোমাদের কিচ্ছু মাঝে। বেলবি না। তো এটা হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলার ভিডিও, যে আমরা দুপুরের খাবার খেতে বসেছিলাম। ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা খাসির মাংস রান্না করার কথা ছিল, বৃষ্টি এসছে বলে অত দূরে আর যাওয়া হলো না। তো মুরগির মাংসের কষা আর পোলাওটাই রান্না করেছিলাম। না রে, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কিন্তু যত যাই হোক, আমি যত ভালোই রান্না করি না কেন, আমাকে কেউ যদি একটু রান্না করে সেদ্ধ ভাতও খাওয়ায় না, আমার ভীষণ ভালো লাগে। সবসময় রান্না করতে করতে যাওয়া হয় আর কি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, মেয়েকে আনার জন্য। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের সঙ্গে স্কুলে যাচ্ছিলাম। এত কি বলবো, মানে রোদটা কমেছে কিন্তু গরমটা কেমন বলো তো, ভ্যাপসা গরম, কোনোভাবে টেকা যাচ্ছে না। এটা স্কুলের সামনে চলে এসেছি, মানে এই হ্যাঁ শরীর থেকে মনে হচ্ছে চামড়া উঠে যাচ্ছে, এরম দাঁড়া। গরম। তো আজকে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি, এসেই তো ওর ঠাম্মিকে পেয়ে গেছে। তার ঠাম্মি বাইরে দাঁড়িয়ে দিয়ে চুল আঁচড়াচ্ছে। বাড়ি এসে ঘ্যান ঘ্যান করছে, আইসক্রিম খাবে। ওর দাদা সবসময় ওর জন্য আইসক্রিম এনে ফ্রিজে রেখে দেয়। দেখছি বলে দাঁড়া। তো ওর স্নান টান করিয়ে খেতে বসালাম। ও আমার শাশুড়ির দিকেই খায়, নিরামিষ দিকটাতেই খায়। তো আজকে আমার শাশুড়ি সর্ষে ভাজাভুজি টুকটাক করেছিল, নিরামিষ আইটেম যা হয় আর কি। ওদিকে দেখো আকাশটা কী পরিমাণের মেঘলা করেছে। বৃষ্টি যতই হোক না কেন, গরম কিন্তু বস বস খেতে কমছে বস। না। সরে যা, এখন সরে যা। জীবনটা বেরিয়ে যাচ্ছে, এতটাই গরম। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, শুকনো চলে যা। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আকাশটা কিভাবে ডাকছে। তো আমার ভীষণ খিদে পেয়ে গেছে। আমার বাসি ওই মাংসের তরকারি ছিল আগের দিনের মাংস, গুঁড়ো গুঁড়ো একটু ছিল কি না ছিল, ওটা আর আম খেয়ে নেব, ব্যাস আমার হয়ে যাবে। আমি আবার ভাত খাওয়ার আগে সবসময় একটু স্যালাড ফল এইসব খেয়ে নিই। দুটো শশা কেটে নিয়ে বসবো, দুটো আম নেব, ব্যাস খাওয়ার আগে খাবো, অল্প ভাত খাবো, হয়ে যাবে। আসলে খাওয়ার আগে এভাবে যদি ফল বা স্যালাড খেয়ে নেওয়া যায় না, পেটটা অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। আর যাদের সুগার আছে, আম কাঁঠাল ওদের খাওয়া নিষেধ যাদের, তো তারা কিন্তু এই নিয়মটা মেনটেন করতে পারো, মানে ফলো করতে পারো। এই নিয়মটা করলে কী হবে বলো তো, যাদের কাঁঠালে আমে সুগার বাড়ে, তো তারা যদি খালি পেটে ফল খায়, তাদের কিন্তু এই সমস্যাটা হয় না। তো আমি আজকে ভোর ভোর উঠে রান্না বসিয়ে দিয়েছিলাম। মেয়ে স্কুলে চলে গেছে, এখন আমি রিল্যাক্সে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে মেয়েকে আনতে যাব।